গ্রামের শেষ মাথায় শিমুল গাছের জঙ্গলের পাশে দাঁড়িয়েছিল সেই বাড়িটা। কেউ ঠিক জানত না কবে তৈরি হয়েছিল, শুধু সবাই এক নামে চিনত ভূতের বাড়ি। দিনের আলোতেও বাড়িটার দিকে তাকালে বুকের ভেতর কেমন যেন হালকা কাঁপুনি ধরত। রাত নামলেই তো কথাই নেই। বাড়িটার মালিক ছিল একসময়ের জমিদার হরিপদ চৌধুরী। লোকমুখে শোনা যেত তিনি খুব নিষ্ঠুর মানুষ ছিলেন। কাজের লোকদের ওপর অত্যাচার, গরিবদের জমি দখল, সব মিলিয়ে তার নাম শুনলেই মানুষ ভয় পেত। এক ঝড়ের রাতে হঠাৎ করেই তিনি, তার স্ত্রী আর ছোট মেয়ে নিখোঁজ হয়ে যায়। পরদিন সকালে বাড়ির ভেতর থেকে শুধু রক্তের দাগ পাওয়া যায়, লাশ কখনো মেলেনি। তারপর থেকেই বাড়িটা পরিত্যক্ত। রাশেদ শহর থেকে গ্রামে বেড়াতে এসেছিল। সে এসব ভূতপ্রেতের গল্পে একদম বিশ্বাস করে না। বন্ধুদের কাছে ভূতের বাড়ির কথা শুনে তার কৌতূহল আরও বেড়ে যায়। এক সন্ধ্যায় সে ঠিক করল আজ রাতেই বাড়িটা দেখতে যাবে। গ্রামের লোকজন অনেক মানা করল, ওদিকে যাস না বাবা, রাত হলে ওখান থেকে কান্নার শব্দ আসে। রাশেদ হেসে উড়িয়ে দিল, এসব ভয় দেখানোর গল্প। চাঁদের আলোয় সে বাড়িটার সামনে এসে দাঁড়ালো। দরজাটা আধ খোলা। ভেতরে ঢুকতেই ঠান্ডা একটা বাতাস গা ছুঁয়ে গেল। দেয়ালে পুরনো ছবিগুলো ঝুলে আছে, চোখগুলো যেন তাকিয়ে আছে তার দিকেই। মেঝেতে পায়ের শব্দ অদ্ভুতভাবে প্রতিধ্বনি হচ্ছিল। হঠাৎ ওপরতলা থেকে একটা শিশুর হাসির শব্দ ভেসে এলো। রাশেদের বুকটা ধক করে উঠল। কেউ আছো? সে জোর দিয়ে বলল। কোনো উত্তর নেই। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। প্রতিটা ধাপ যেন ভারী হয়ে আসছিল। ওপরে একটা ঘরের দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে ঢুকতেই সে থমকে দাঁড়ালো। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা ছোট মেয়ে, সাদা পোশাক, চোখ দুটো অস্বাভাবিকভাবে বড়। তুমি কি আমাদের জন্য এসেছ? মেয়েটা ফিসফিস করে বলল। রাশেদ কথা বলতে পারল না, তার শরীর জমে গেল। হঠাৎ দেয়ালের ভেতর থেকে বেরিয়ে এলো একজন মহিলা, মুখ ভর্তি কষ্ট আর রক্তের দাগ। পেছনে দাঁড়িয়ে আছে এক লম্বা ছায়ামূর্তি, জমিদার হরিপদ। চারদিকের বাতাস ভারী হয়ে উঠল। এই বাড়ি ছেড়ে যেতে পারো, কিন্তু আমাদের গল্পটা গ্রামের মানুষকে জানিয়ে দিও। এক মুহূর্তে সব অন্ধকার। রাশেদের চোখ খুলল ভোরের আলোয়। সে বাড়ির উঠোনে পড়ে আছে, শরীর ভেজা ঘামে। কোনো রক্ত, কোনো ছায়া, কিছুই নেই। শুধু বাড়িটা আগের মতোই দাঁড়িয়ে। গ্রামে ফিরে সে সব কথা জানালো। কয়েকদিন পর লোকজন বাড়িটা ভেঙে দেয়। ভেতরে পাওয়া যায় পুরনো কঙ্কাল আর জমিদারের লুকানো অপরাধের প্রমাণ। বাড়িটা আর নেই, কিন্তু রাতে শিমুল গাছের পাশে দিয়ে গেলে আজও কেউ কেউ শুনতে পায় হালকা একটা শিশুর হাসি, যেন ইতিহাস নিজেই কথা বলে যায়।